ওয়েলকাম বন্ধুরা, আমি সোমনাথ ডোম এসডি ইলেকট্রিক্যালে তোমাদেরকে স্বাগত। আজ আমরা তিনটি লস জানবো ট্রান্সমিশন লাইনের। আমরা তো পাওয়ার জেনারেশন পড়েছি, থার্মাল পাওয়ার জেনারেশন পড়েছি। তো পাওয়ার জেনারেশন হওয়ার পর আমরা কি করি না, পাওয়ারটাকে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করি। সে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করার দুটি পদ্ধতি রয়েছে। কি কি? একটা হচ্ছে ওভারহেড সিস্টেম আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগই ওভারহেডটা চলে। তো আমাদের ওভারহেড যে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনটা রয়েছে সেটা আমাদের কি না, পাওয়ার প্ল্যান্ট থেকে সেটা কি হয় না, আমাদের এই ট্রান্সমিশন এই আন্ডারগ্রাউন্ড এবং ওভারহেড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা ডিস্ট্রিবিউট করে দিই বা ট্রান্সমিট করে দিই। এই যে ট্রান্সমিশন যে লাইনটা আছে আমাদের, তো ট্রান্সমিশন লাইনের আমাদের দুটি লস আমাদের কিন্তু খুব জানার দরকার, বা আমাদের জানতে হবে যে ট্রান্সমিশন লাইনের লস কি হয়, সেই লসটার নাম কি। সেই লসটা হচ্ছে আমাদের কি, করোনা লস। আরেকটা রয়েছে যে লসটার নাম আমরা বলে থাকি যে স্কিন ইফেক্ট। এটার ফলেও কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন লাইন বা ট্রান্সমিশন লাইন আমার কিন্তু লস হয়। তো আমাদের কি প্রথমে জানতে হবে কি না, ট্রান্সমিশনের করোনা লস। তো করোনা লসটা কি? তো করোনা লস যদি আমরা বলি যে ট্রান্সমিশন লাইনে আপ টু 33, 132, 220, 400 কেবি এইসব, এই যে হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজ লাইনে কিন্তু আমরা এই করোনা এফেক্টটাকে লক্ষ্য করে থাকি। তো করোনা এফেক্টটা কি? যদি আমরা 132 বা 220 বা 400 কেবি যে ট্রান্সমিশন লাইনটা রয়েছে তার নিচ দিয়ে যদি আমি যাই, তো সেই নিচ দিয়ে গেলে আমরা একটা আওয়াজ শুনতে পাই, হিসিং নয়েজ। আমরা কিন্তু একটা স করে একটা যে আওয়াজ হয় সেটা কিন্তু আমরা শুনতে পাই। তো কখন এই আওয়াজটা বেশি শুনতে পাই না, যখন আমরা বর্ষাকালে দেখি যে যখন আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তখন কি হয় না, এই আমাদের আওয়াজটা শোনা যায়। তো বর্ষাকালেই বেশি শোনা যায় কেন, বা জলীয় বাষ্পর কারণেই কি হয়, তাহলে সেই বিষয়গুলি আমাদের জানতে হবে। তাহলে যে হিসিং নয়েজ বা ভায়োলেট কালারের যে লাইট দেখা দেয় সেটা কিন্তু আমাদের কি, করোনা লস। এটা আমাদের কিন্তু ট্রান্সমিশন লাইনকে কি করে, এফিসিয়েন্সিটাকে কমিয়ে দেয়, এটা লস হয়, এর নাম বলছি আমি করোনা লস বা করোনা এফেক্ট। তো ভায়োলেট কালারের লাইটটা আমরা দেখতে পাই না, আমরা বেশি কিন্তু এই আওয়াজটাকেই শুনতে পাই। তো আজ আমরা বিস্তারিত জানবো যে করোনা লসটা কি। দেখো আমি বলছি যে হোয়াট ডু ইউ মিন বাই করোনা এফেক্ট। করোনা এফেক্টটা কি? যে করোনা ইফেক্টটা বলছে যে when a transmission line carried power at high voltage, an electrostatic field as it set up between the conductor and the atmospheric air। এই যে আমি এখনই বললাম যে আমাদের যে অ্যাটমসফিয়ারিক এয়ার বা একটা ময়েশ্চার বা জলীয় বাষ্পের মধ্যে যে আমাদের একটা কারেন্ট হাই ভোল্টেজ যে প্রবাহিত হচ্ছে, তো সেটা আমাদের কি স্ট্যাটিক স্ট্যাটিক একটা ম্যাগনেটিক ফিল্ড বা স্ট্যাটিক যে ফিল্ডটা রয়েছে সেটা আমাদের কি একটা অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে রয়েছে না, সেটা কি হচ্ছে, the dielectric medium surrounded and conductor is subjected to electrostatic stress। তাহলে কন্ডাক্টরটা আমাদের কি করছে, কন্ডাক্টরটা চারিপাশে আমাদের যেই ম্যাগনেটিক ফিল্ড, তো আমাদের যে কন্ডাক্টরটা রয়েছে সেই কন্ডাক্টরটা, যেমন আমি মনে করি যে এটা কন্ডাক্টর, আমাদের হাই ভোল্টেজের কন্ডাক্টর, বেয়ার কন্ডাক্টর। তাহলে যখন আমাদের এর মধ্যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, এর চারিপাশে আমাদের কি হচ্ছে, একটা এরিয়া জুড়ে আমাদের তার সারাউন্ডিং এ ম্যাগনেটিক ফ্লাক্সটা ছড়িয়ে যাচ্ছে এবং অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে। তো এটা কি হচ্ছে না, এর মধ্যে যে আমাদের যখন পাশাপাশি দুটি কন্ডাক্টর যাচ্ছে, যদি আমাদের সিঙ্গেল কন্ডাক্টর যায় তাহলে সেই সিঙ্গেল কন্ডাক্টরে কিন্তু আমাদের এগুলি কিন্তু হবে না, কারণ পাশাপাশি যখন আমরা জানি যে আমরা সিঙ্গেল কন্ডাক্টরে কিন্তু আমরা সাপ্লাই নিয়ে যাই না। আমাদের ইন্ডিয়াতে রয়েছে 3 ফেজ ব্যবস্থা। তো 3 ফেজ মানে পরপর আমাদের যে 3টে ফেজ যে আমাদের পাশাপাশি যাচ্ছে, তো তাদের কি একটা নির্দিষ্ট ডাইলেকট্রিক মিডিয়াম রয়েছে, একটা এরিয়া, একটা দূরত্ব রয়েছে, তো তার এরিয়া জুড়ে আমাদের কি হচ্ছে না, ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের ছড়িয়ে যাচ্ছে। তো সেটা কি হচ্ছে, দেখো এখানে বলছি ইফ দ্য ভোল্টেজ বিটুইন দ্য কন্ডাক্টর এক্সেসড এন্ড ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ এয়ার। তো এখানে যে ডাইলেকট্রিক বলছে, যদি মনে করি যে আমি ভোল্টেজটা যদি কোনো কারণে হাই ভোল্টেজ আমাদের আরো বেশি বেড়ে গেল, তখন কি হবে না, তখন বলছি যে এয়ারের মধ্যে কি হবে, দ্য লেয়ার অফ অ্যাডজাসেন্ট কন্ডাক্টর এন্ড ব্রেকডাউন গিভিং দ্য রাইজ অফ ওজোন গ্যাস বা আয়োনাইজেশন। তাহলে কি হচ্ছে না, যখন আমাদের কি যে হাই ভোল্টেজটা রয়েছে ওর মধ্যে আমাদের যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে,
তো যে ভোল্টেজটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে না ওইখানে আমাদের কিন্তু ব্রেকডাউন ঘটছে। কন্ডাক্টর ব্রেকডাউন গিভেন রাইজ টু দা ionization of Coulomb and around conductor which causes a leakage of energy, that is power loss and given rise to hissing noise। তাহলে এই যে গ্যাসটা সরি যে এর মধ্যে যে আমাদের যে বাতাসে যে জলীয় বাষ্প বেড়ে গিয়েছে বা ওদের মধ্যে ডাইলেকট্রিক মিডিয়াম কিন্তু কমে গিয়েছে। তো বাতাসও আমাদের একটা ইনসুলেটর, যে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট ডিস্টেন্সে যে আমাদের লাইনগুলোকে নিয়ে যাওয়া হয়। তো যখন আমাদের বাতাসের মধ্যে যখন আমাদের ডাইলেকট্রিক মিডিয়াম বা আমাদের যেই ইনসুলেশন যে পজিশন সেটা যখন আমাদের কমে যাচ্ছে মানে জলীয় বাষ্পর কারণে, তখন আমাদের কি হচ্ছে না তখন আমাদের কি না এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা বললাম যে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ঘুরতে ঘুরতে যাচ্ছে, তখন পাশাপাশি যে দুটো কন্ডাক্টর রয়েছে তাদের মধ্যে কি রয়েছে ব্রেকডাউন ঘটছে। তো সেই যে ব্রেকডাউন ঘটার ফলে আমাদের কি হচ্ছে না ভায়োলেট কালারের লাইট এবং আমাদের কি না হিসিং আমাদের নয়েজটা শুনতে পাচ্ছি, যে একটা তারের মধ্যে একটা আওয়াজ কন্টিনিউ আমরা শুনতে পাই। তো এই এই যে আওয়াজ বা যে ভায়োলেট কালারের যে লাইট, এইটাকেই আমরা কি বলছি না করোনা লস। তাহলে ট্রান্সমিশন লাইনে আমাদের এটা কি হচ্ছে না ট্রান্সমিশন লাইনে আমাদের এটা কি না একটা লস হচ্ছে। তাহলে এটা কি আমাদের জানলাম যে এটা হচ্ছে আমাদের করোনা লস। কিভাবে হচ্ছে না এর মধ্যে একটা কি লিকেজ হচ্ছে, ঠিক আছে। তো কি বললাম, the phenomenons hissing noise, violet glow and production of ozone gas is known as corona effect। তার ফলে কি না বাতাসের মধ্যে যে আমাদের যে ওজোন গ্যাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে আমাদের যে মধ্য কথা আমাদের জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন বেশি পরিমাণে এই ব্রেকডাউনটা ঘটছে, তখন আওয়াজটাও অনেক বেশি হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করে থাকি বর্ষাকালে। তখন কি না কন্টিনিউ আমাদের কি বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি হয়, তখন কি আমাদের আর্দ্রতা সেরকম ভাবে থাকে না, মানে এমন ভাবে থাকে যে আমাদের ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো থাকে না। তখন কি ওদের মধ্যে ব্রেকডাউনটা কি খুব সহজে কিন্তু ঘটে যায়। কেন না তাদের মধ্যে তখন কি তখন জলীয় বাষ্প পরিমাণটা এতটাই বেশি থাকে যে তাদের মধ্যে ডাইলেকট্রিক মিডিয়াম কিন্তু এতটা ঠিকভাবে থাকে না। তাদের খুব সহজেই কিন্তু তাদের তিনটি কন্ডাক্টর বা দুটি কন্ডাক্টরের মধ্যে কি ফ্ল্যাশ ওভার হয়ে যায়। তখন কি হচ্ছে না বাতাসের পরিমাণ যখন আমাদের ওজোন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আমাদের কি এই হিসিং নয়েজ এবং এই যে ভায়োলেট কালারের যে লাইট সেটা দেখে দেয়, এবং এটাই হচ্ছে আমাদের কি না করোনা এফেক্ট। তাহলে আমাদের করোনা এফেক্টটাকে আমরা বুঝতে পারলাম। তো করোনা এফেক্টটা কি কি কারণে হয়, যদি আমাদের ওয়েদার কন্ডিশন ভালো না থাকে, মানে যেটা আমি বললাম যে অ্যাটমসফিয়ারিক এয়ার। 2 নাম্বার রয়েছে কন্ডাক্টর, তোমার কন্ডাক্টরটা কেমন, মোটা সরু তার উপরও ডিপেন্ড করছে, এবং যদি পাশাপাশি কন্ডাক্টর আমাদের যায় কিরকম ডিসপাসিং বিটুইন কন্ডাক্টর অ্যান্ড লাইন ভোল্টেজ, এবং তার লাইন ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। যদি আমরা বলি যে হাই ভোল্টেজ যে আমরা বললাম তাহলে 33 কেবি বা 11 কেবি এগুলোতে কোনোদিন কিন্তু এরকম আমাদের আওয়াজ হয় না, অর্থাৎ আমাদের লো ভোল্টেজে কিন্তু এটা 132 কেবি বা 220 কেবি বা 400 কেবি যে লাইন রয়েছে তার থেকে 11 কেবি অনেক কম, তাহলে এইসব লাইনে কিন্তু আমাদের করোনা এফেক্টটা হয় না। তাহলে করোনা এফেক্ট আমরা বুঝতে পারলাম যে করোনা এফেক্টটা কি, যদি আমি সিম্পল ভাবে বলতে যাই তো করোনা এফেক্টটা হচ্ছে একটা নয়েজ সাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর মধ্যে কিন্তু লস হচ্ছে। কখন না বর্ষাকালে খুব ভালো বোঝা যায়, যখন আমাদের ওয়েদার খুব একটা ভালো থাকে না, বাতাসের যখন আমাদের জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, তখন কি আমাদের যে হিসিং নয়েজ ভায়োলেট গুলো কালারে যে লাইট লাইট আমরা কোনোদিন দেখতে পাই না, আমিও কোনোদিন দেখি নাই। তো আমাদের কিন্তু এই আওয়াজটা কিন্তু খুব শোনা যায়। আবার অনেক সময় যদি আমরা মাঠ দিকে যাই এবং ওভারহেড লাইনের নিচে যদি থাকি এবং ছাতা নিয়ে যদি থাকি, তো ছাতাতে একটা কিন্তু ফটফট করে একটা আওয়াজ দেয়। তো এটার কারণটা কি না আমরা এটার কি যে আমার যে 120 কেবি বা 220 কেবি বা 400 কেবি যে লাইনটা রয়েছে তার মধ্যে কি আমাদের কি যে এতটা উঁচুতে থাকে তাতেও কিন্তু আমাদের কি না তাতেও আমাদের কি যে আমাদের যেই মিডিয়াম যে ইনসুলেটিং মিডিয়াম বাতাসের মধ্যে যে ইনসুলেটিং মিডিয়াম সেটা কিন্তু ফেল হয়ে যায়। তার ফলেও কিন্তু আমাদের কি এই না ছাতার মধ্যেও কিন্তু এটা আমাদের ফ্ল্যাশ ওভারটা কিন্তু হয়ে যায়, মানে শক আমাদের লাগে না, কিন্তু ছাতা ধরে থাকলে একটা ফটফট করে আওয়াজ দেয়। যদি যদি আমি হাত দিয়ে দেখি তাহলে ওইখানেও কিন্তু কন্ডাক্টিভিটি হয়ে যায়। তো এইগুলোর ফলে কখন হয় না বর্ষাকালে বেশি হয়, যখন আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। তাহলে এইগুলি হচ্ছে আমাদের করোনা ইফেক্টের মানে সংকেত আর কি, যে করোনা একটা নয়েজ দেয় সং 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 করে আওয়াজ হতে থাকে বা লাইটিং দেয়,
তাহলে এইগুলি হচ্ছে করোনা। তবে করোনা ইফেক্ট এবং যে করোনা ইফেক্টের ফলে আমাদের কি হয় না, আমাদের এই যে প্রথমেই বললাম যে আমাদের কিন্তু কয়েলের কন্ডাক্টরের মধ্যে ব্রেকডাউন ঘটছে এবং কি হচ্ছে না ট্রান্সমিশন লাইনকে কি করে দিচ্ছে, একটা লস হচ্ছে। তাহলে এই লসটাকে রিডিউস করার জন্য আমাদেরকে কি করতে হয় না, আমরা যদি ট্রান্সমিশন লাইন যেখানে আমাদের বড় বড় যে স্টিল টাওয়ার গুলি রয়েছে, তো ওইখানে করোনার লসটাকে রিডিউস করার জন্য কি করা হয় না, যে ইনসুলেটর গুলি রয়েছে, যে স্যাকেল ইনসুলেটর বলা হয়, যে চেন করে যে সিরিজে ব্যবহার করে যে ইনসুলেটর গুলি, তার নিচে একটা করে একটা বড় রিং লাগানো থাকে। সেই রিংটা কি কাজ করে না, সেই করোনা ইফেক্টটাকে আমাদের কি করে না, করোনা ইফেক্টটাকে আমাদের রিডিউসড করে দেয়। তো আমরা আরো বিস্তারিত জানবো এবং করোনা ইফেক্ট জানলাম। তো আমরা স্কিন ইফেক্ট জানবো, ফারেন্টা ইফেক্ট জানবো, ফারেন্টা ইফেক্ট কি বা স্কিন ইফেক্ট কি, সেগুলো কিন্তু আমরা জানবো। তো আজকে আমি জানলাম করোনা ইফেক্ট। তো করোনা ইফেক্টের ফলে আমাদের কি হচ্ছে, যে হিসিং নয়েজ এবং ভায়োলেট কালারের যে লাইট, সেই লাইট আমাদের কিন্তু দেখা দেয়। এর ফলে আমাদের কি না, ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সিটা কমে যায়। তো এটাই ছিল আমাদের কি না, করোনা ইফেক্ট, ওভারহেড ট্রান্সমিশন লাইন 132 কেভি, 220 কেভি এবং 400 কেভি, এই লাইনগুলিতেই আমরা কিন্তু এই করোনা ইফেক্টটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে এই সাউন্ডের মাধ্যমে বুঝতে পারি যে এর মধ্যে কিন্তু একটা লস হচ্ছে, যার নাম হচ্ছে করোনা ইফেক্ট। তো আজকে এইটুকুই। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।